হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের ডাব্লিউবিপি কেপি রিলেটেড ভিডিও আনছি। আগামী 7 জানুয়ারি তোমাদের ওবিসি কেসের হিয়ারিং রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। এবং ওবিসি কেস ছাড়াই নাকি তোমাদের এক্সাম কন্ডাক্ট করতে চলেছে ডাব্লিউবিপিআরবি, এই নিউজটাও অনেক জায়গায় তোমরা শুনতে পাচ্ছ। এবং এক্সাম নাকি তোমাদের ফেব্রুয়ারি মাসে হতে চলেছে, এটাও অনেক জায়গায় শোনা যাচ্ছে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে অনেক দিন ধরে, বাট আমি ভিডিও করিনি। কারণ বারবার একটা টপিকে ভিডিও করতে আমারও ভালো লাগে না। কারণ আমি জানি প্রত্যেকে তোমরা এখন চিন্তাতে রয়েছো, এক্সামটা কবে হবে না হবে এই নিয়ে টেনশানে রয়েছো। তো বারবার তোমরা মেসেজ কল করছো, তার জন্যই মেনলি ভিডিওটা বানাচ্ছি। তো সত্যি কি তোমাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে ওবিসি কেস না মিটলেও? আর 7 জানুয়ারি কি হবে? ওবিসি কেসটা কি 7 জানুয়ারি মিটে যাবে? মেটার সম্ভাবনা কতটা রয়েছে? সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আজকে বছরের শেষ দিন, আজকে 31শে ডিসেম্বর। আগামীকাল তোমাদের 2025 সাল পড়ে যাবে। আশা করি আগে থেকেই শুভেচ্ছা থাকলো প্রত্যেককে। আশা করি প্রত্যেকে 2025টা তোমাদের বেকারত্বের জ্বালা থেকে তোমরা বেরিয়ে আসো এবং একটা জব পাও, বাবা মায়ের মুখে হাসি ফোটাও এবং বাবা মায়ের স্বপ্ন, নিজের স্বপ্নটা পূরণ করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা সেটা তুমি খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করলে তুমি অনেকটাই চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, বিরাট গ্র্যান্ড ফিনালে স্পেশাল সেল চলছে। তোমরা সারা জীবনের জন্য লাইফ টাইম টেক্সট বুকে পাসপোর্ট পেয়ে যাবে 1499 টাকার পাসপোর্টও মাত্র 527 টাকায় সারা জীবনের জন্য লাইফ টাইম মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে যে কোনো এক্সামের জন্য। এবং তোমরা যদি 1 বছরের জন্য মক টেস্ট দিতে চাও, ইয়ারলি টেক্সট বুক পাসপোর্ট 307 টাকায় পেয়ে যাবে। বং10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, বং10 কুপন কোডটা যখন ইউজ করবে 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকে লাস্ট ডেট, ঠিক আছে, আজকে লাস্ট ডেট। এবং এর সাথে সাথে তোমরা এক্সক্লুসিভ প্রাইস জেতারও সুযোগ পেয়ে যাবে। হেডফোন, পেন, ট্যাবলেট, ওয়াচ এগুলো জেতার সুযোগ পেয়ে যাবে। এক্সক্লুসিভ প্রাইস জেতার সুযোগ পাবে। আজকে লাস্ট ডেট, এরপর কিন্তু এই অফারটা আর তোমরা কোনোদিনও পাবে না। ঠিক আছে, আজকে লাস্ট ডেট, এরপর থেকে কিন্তু 699 টাকা দাম হয়ে যাবে। ঠিক আছে, প্রাইস ইনক্রিজ মানে 700 টাকা হয়ে যাবে, যেটা তোমরা 527 টাকা এবং 307 টাকায় পাচ্ছ লাইফ টাইম এবং ইয়ারলি টেক্সট বুক পাসপোর্ট। তো এখনই নিয়ে নাও, একদমই লেট করো না। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর বং10 কুপন কোডটা ইউজ করো না, ইউজ করতে ভুলো না, নাহলে 12% ডিসকাউন্ট কিন্তু পাবে না। জায়গায় শুনতে পাচ্ছ যে তোমাদের নাকি ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের ওবিসি কেস ছাড়াই নাকি তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে। এটা কি পসিবল? সম্ভব কি এটা? তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ এটা সম্ভব, যদি রাজ্য সরকার চায়। একটা উপায় রয়েছে, অনেক আগেই বলেছিলাম আমি, 3 থেকে 4 মাস আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, রাজ্য সরকার চাইলে একটা উপায়ের মাধ্যমে তোমাদের যেগুলো অনগোয়িং রিকমেন্ড চলছে, যেগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেগুলো এক্সাম কন্ডাক্ট করাতে পারে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি পিএসসি একের পর এক নোটিফিকেশান জারি করছে, শর্ট নোটিফিকেশান জারি করে রেখে দিচ্ছে, বাট ডাব্লিউবিপিআরবির কোনো হেলদোল নেই। তো একটা নিয়মের থ্রুতে তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারে, বাট রাজ্য সরকার করাচ্ছে না ইচ্ছাকৃতভাবে। এটা আমি অনেক আগেই বলেছিলাম, আজকে বলে না, অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম, ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার তোমাদের ওবিসি কেসের নামে তোমাদের আটকে রেখেছে এক্সামগুলো। ঠিক আছে, এগুলোকে কি করবে, 2026 পর্যন্ত টানবে, টেনে তোমাদের বলবে এই দেখো আমরা রিক্রুট করেছি। এ হচ্ছে ব্যাপার। 7 জানুয়ারি ওবিসি কেস মিটবে কি মিটবে না সেটা বলা, সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার। ঠিক আছে, তো যদি কোনো সবুজ সংকেত আসে তো খুবই ভালো, যদি বলে যায় যে অনগোয়িং যেগুলো রিকমেন্ড আটকে রয়েছে সেগুলি এক্সামগুলো কন্ডাক্ট করানো হোক, যেগুলো আটকে রয়েছে কেসটা চলবে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে খুবই ভালো। এবার ওবিসি কেস ছাড়াই কি তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে ডাব্লিউবিপিআরবি? না, কোনোদিনও না। তোমরা দেখবে ওবিসি কেস মিটবে, তারপরে তোমাদের এক্সাম হবে। আর যারা বলছে ফেব্রুয়ারি মাসে এক্সাম কন্ডাক্ট করাতে পারে, সেটা ফেব্রুয়ারি মাসে এক্সাম হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। ঠিক আছে, অনেকটাই কম। আমি কেন বলছি, দেখো ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিকের এক্সাম শুরু হচ্ছে আই থিঙ্ক 10 ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, 10 ফেব্রুয়ারি থেকে এক্সাম হবে। তার আগে স্কুলগুলো তৈরি করবে নিজেকে, তোমাদের রোল নম্বর থেকে শুরু করে এগুলো টাইম লাগে, তোমরা জানো, প্রত্যেকে জানো, মাধ্যমিক এক্সাম প্রত্যেকে দিয়ে এসছো, তোমরা প্রত্যেকে জানো।
তো এগুলো সময় সাপেক্ষ, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শুরু করে তোমাদের একদম মোটামুটি 20-22 তারিখ আই থিঙ্ক মাধ্যমিক চলবে, ঠিক আছে। 20-22 তারিখ 24 তারিখ পর্যন্ত মাধ্যমিক চলবে। তো তারপরে কিছুদিন তো টাইম নেবে, তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক মার্চ মাসে শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের এপ্রিল মের আগে, আগেও বলেছিলাম যদি ওবিসি কেস মিটে যায় এপ্রিল মের আগে কোনো মতে এক্সাম কন্ডাক্ট করানো পসিবল না, কোনো এক্সামই কন্ডাক্ট করানো পসিবল না, ঠিক আছে। কারণ ফেব্রুয়ারি মার্চে স্কুলগুলো ছাড়বে, প্রত্যেকটি স্কুলে তো রিজার্ভ থাকে, বেশিরভাগই স্কুল 90% 99% স্কুল রিজার্ভ থাকে এই মাধ্যমিকের। এই সময় কোনো এক্সাম হয় না, ঠিক আছে। যে বা যারা বলছে যে ফেব্রুয়ারি মার্চে এক্সাম হবে, তো সেটা হয় না, ওইভাবে এক্সাম হয় না, ঠিক আছে। যে বা যারা বলছে যে এই ডেটে এক্সাম হয়ে যাবে, জাস্ট ভিউজের জন্য তারা বলছে, ভিউজ বাড়ানোর জন্য, এভাবে এক্সাম হয় না। যদিও আমি আজকের ভিডিওটা করতে একদমই ইচ্ছা ছিল না, বাট করলাম, তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তার জন্য, ঠিক আছে। তো বিভ্রান্ত হয়ে না, তোমরা পড়াশোনায় নিজেকে প্রস্তুত রাখো। এক্সাম হয়েছে, তোমাদের জয়নিং আশা করা যায় 2026 বিধানসভার আগেই জয়নিং করে দিবে, এবং WBPRBর তরফ থেকে প্রচুর ভ্যাকান্সি আসছে, এটুকু তোমাদেরকে গুড নিউজটা এই ভিডিওতে আমি শেয়ার করছি, ঠিক আছে। প্রচুর ভ্যাকান্সি তোমাদের জন্য অপেক্ষা করছে। পিএসসির মতো WBPর প্রত্যেকটা বিজ্ঞপ্তি আবারও আসবে, তোমাদের এটার এক্সামগুলো হতে দাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল, তারপরে তোমাদের কলকাতা পুলিশ, এগুলোর জাস্ট এক্সামগুলো হতে দাও। তারপরে প্রত্যেকটা আবারও কনস্টেবল, আবারও কলকাতা পুলিশ, WBPS এর প্রত্যেকটা বিজ্ঞপ্তি কিন্তু আসবে, এটুকুন আমি তোমাদেরকে 200% গ্যারেন্টি দিচ্ছি। আবারও বিজ্ঞপ্তি আসবে এবং 2025 সালে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে। এই এক্সামগুলো জাস্ট কন্ডাক্ট করাতে দাও WBPRBকে, তারপরে কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি করে দেবে। প্রত্যেকে প্রস্তুত থেকে পড়াশোনা সেই লেভেলে চালাও, হোপ হারিও না, ঠিক আছে, আশা হারিও না, নিজেকে প্রস্তুত রাখো এবং নিজের বেস্টটা দাও, ঠিক আছে, তবেই তুমি সফলতা পাবে। এবং কে কি বলছে এখন আর ওইদিকে কান দিয়ে লাভ নেই, তোমরা জানো প্রত্যেকজন বিভিন্ন রকমের মতামত, আমি এই জন্য বলছি। তো এদিকে কান দিয়ে লাভ নেই, নিজের প্রিপারেশনটাকে চাঙ্গা করো, নিজেকে প্রস্তুত সেইভাবে করো, তাহলেই হবে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হচ্ছে না, আমি এটুকুন বলতে পারি, তোমাদের ফেব্রুয়ারি মাসে কোনো মতে কোনো এক্সাম হবে না, তোমরা নিশ্চিত থাকতে পারো। 3 মাস টাইম পাবে মিনিমাম এখনও, একদম এই 3 মাস নিজেকে ঝুঁকে দাও, 2025 সালে চাকরি পেতেই হবে, এই ভেবে নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, ঠিক আছে। তো আশা করি তোমরা বোঝাতে পেরেছি, ঠিক আছে। অল দ্য বেস্ট প্রত্যেককে, 2025 সালটা ভালো কাটুক এবং বেকারত্বের জ্বালা থেকে তোমরা বেরিয়ে এসো এবং নিজেকে একদম সেই পর্যায়ে নিয়ে যাও, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এবং একটা চাকরি পাও, বাবা মায়ের মুখে হাসি ফোটাও, ফ্যামিলির মুখে হাসি ফোটাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো প্রত্যেককে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। তো হতে পারে এটা আমার আজকে লাস্ট ভিডিও, মানে 2024 সালের লাস্ট ভিডিও, ঠিক আছে। তো যদি দেখি কোনো নোটিফিকেশান আসে অফিসিয়ালি, তাহলে হয়তো ভিডিও বানাবো, আর না হলে এটা হয়তো লাস্ট ভিডিও, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, প্রস্তুতি ছাড়িও না, ঠিক আছে। প্রস্তুতি নিতেই মানে থেকেও, প্রস্তুতি একদমই ছাড়িও না, প্রস্তুতি নিতেই হবে তোমাদেরকে, না হলে কিন্তু হবে না। তো প্রস্তুতি নিতে থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।